নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধ পুলি। শীতকাল আসলেই মনে হয় যে কি পিঠে পিঠে খাবো কবে আসবে শীতকাল, তার জন্য আমরা অপেক্ষা করে থাকি। এর আগেও আমি পাটিসাপটার রেসিপি আপনাদের করে দেখেছি। এখন আমি বানালাম দুধ পুলি পিঠে। শীতকালে যে কোনো পিঠে খেতে ভালো লাগে, কারণ এটা 2-3 দিন রেখে খাওয়া যায়। তাই আজকে আমি বানাচ্ছি দুধ পুলি। খুব সহজেই কীভাবে একদম নরম তুলতুলে দুধ পুলি তৈরি করা যায়। অনেকেই দুধ পুলি তৈরি করে খুব শক্ত হয়, তাই কীভাবে খুব সহজেই নরম দুধ পুলি তৈরি করা যায় সেটাই আমি আজকে রেসিপিটা আপনাদের দেখাবো। আর আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি আপনাদের দেখার অনুরোধ রইল। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। বানাবো পুলি পিঠে, তার জন্য আমাকে একটা পুর তৈরি করে নিতে হবে। আমি নিয়ে নিয়েছি এখানে 2খানা নারকেল, আর নিয়ে নিয়েছি এখানে গুড় 250 গ্রাম পাটালি গুড়। এটাকে আমি একটু গ্রেট করে নেব। গুড়টা গ্রেট করে নিয়েছি, একটা কড়াই নিয়েছি, তার মধ্যে নারকেলগুলো ঢেলে দিচ্ছি। গুড়টাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড় আর নারকেল মিশিয়ে নিয়েছি, আর আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, মানে 50 গ্রাম চিনি। এটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি গ্যাসটা ধরাবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। গ্যাসটাকে ধরিয়ে প্রথমে আমি একটু হাই ফ্লেমে এটাকে একটু রান্না করে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ চিনি আর গুড়টা ততক্ষণ গলে যাবে। তারপর আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব। চিনি আর গুড়টা অলরেডি গলতে শুরু করে দিয়েছে, আর একটু ভালো করে গললে তারপর আমরা এটাকে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। চিনি আর গুড় পুরো গলে গেছে, এবার আমি ফ্লেমটাকে লো করে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। মোটামুটি আমি 5-7 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের বলতে আপনারা এখানে ক্ষীরও দিতে পারেন। আমার কাছে ক্ষীর নেই এই মুহূর্তে, আমার কাছে দুধ আছে, গুঁড়ো দুধ। আমি এটাকেই দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আরেকটু রান্না করে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের পুরটা। পুর বেশি তো শক্ত করা যাবে না, একটু নরম নরম রাখতে হবে, নয়তো বেশি শক্ত হলে পিঠেটা ভালো করে করা যাবে না। তাই জন্য একটু নরম নরম অবস্থায় আমাকে নামিয়ে দিতে হবে। পুরটা আমি রান্না করে নিয়েছি 10 মিনিটের মতো। দেখো পুর আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে পুরটাকে বাটিতে ঢেলে দেবো। যেহেতু গুড় দিয়ে পুরটা করেছি তাই আমি এলাচ দিলাম না। যদি আপনাদের মনে হয় এলাচ দিতে ইচ্ছে তাহলে দিয়ে দেবেন, কিন্তু আমি দিলাম না। আলাদা করে রেখে দেবো। এরপর আমরা আলাদা করে বানাবো পুলি পিঠে। তার জন্য আমি আগে জলটা গরম করে নিচ্ছি। গ্যাস ধরিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি জল। এই 2 বাটি জল দিয়ে দিচ্ছি আমি। জলটা একটু গরম হলে তারপর আমি চাল গুঁড়োটাকে মেখে নেব। জলটা একটু গরম হোক। আমি জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ জলটা ফুটে ততক্ষণ আমি যেহেতু আতপ চালের গুঁড়ি দিয়ে করব, আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি গোবিন্দভোগের চাল, আতপ চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো নিলাম 1 বাটি। যেহেতু আতপ চাল সেহেতু পুরিটা শক্ত হতে, এই জন্য আমি একটু ময়দা দিয়ে দেবো এর মধ্যে। আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটি ময়দা। দুটোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওদিকে আমার জলটা খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমি এই জলটা দিয়ে, এর ফুটন্ত জলটা দিয়ে আমি ওটাকে সুন্দর করে মেখে নেব। এবার আমি জলটা দিয়ে অল্প অল্প করে জল দেবো, এটাকে মেখে নেব সুন্দর করে। জলটা একবারে দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। আমি এবার খুব অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
একটা চামচের সাহায্যে, কিন্তু জলটা তো ভীষণ গরম, হাত দিয়ে মাখা যাবে না। প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে হাত দিয়ে এটাকে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার আমি এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে একটা ডোয়ের মতো করে নেব, যেরকম আটা মাখে সেরকমভাবে একটা ডোয়ের মতো করে নেব। এই আতপ চালের গুঁড়ি দিয়ে শুধু যদি আপনারা এরকম করেন, সেটা প্রচণ্ড শক্ত হবে, ভালো হয় না। তাই জন্য একটু ময়দা দিয়ে নিলে খুব নরম হয়। আর যদি আপনারা সিদ্ধ চালের করেন তাহলে আর আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা এমনিতেই এরকম কড়াইয়ের মধ্যে নিয়ে জল দিয়ে করে নেবেন ডোয়ের মতো। তাতেও খুব সিদ্ধ চালটা এমনিতেই নরম, ওতে আর কিছু দিতে হয় না। যেহেতু আতপ চাল ফেটেও যেতে পারে, শক্ত হয়ে যে সবাই খেতে পারে না, যারা একটু বয়স্ক তাদেরও খেতে খুব অসুবিধা হয়। তাই জন্য একটু ময়দা মিশিয়ে নিলে খুব সুন্দর হয়। দেখুন ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। ঢেকে তারপর আমি আধ ঘন্টা বাদে এটা দিয়ে পুলি তৈরি করব। ঢেকে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে আমার এটা মাখা একদম ঠিক হয়ে গেছে। এবার আমি এটা থেকে ছোটো ছোটো গুলি করে আমি পুলিগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম ছোটো 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 করে নেবেন গুলি, যতটুকু আপনারা করতে চান। নিয়ে একটুখানি চালের গুঁড়ো হাতে দিয়ে এরকম করে বাটিগুলো চারি সাইড দিয়ে এরকম করে নেবেন। আগে চারি সাইডটাকে পাতলা করে নেবেন, তারপরে ভেতরটাকে এরকম চাপ দিলে একটা বাটির মতো হয়ে যাবে, বাটির শেপে। তারপর আমি এখানে আগে থেকে পুর করে রেখেছিলাম, সেই পুরটাকে দিয়ে দেবেন এরকম করে। দিয়ে একটা মুখ দুটোকে এরকমভাবে সুন্দর করে মেখে একটু চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাথাটা পাতলা করে নেবেন একটু এরকম। তারপরে মাথাটা এরকম করে মুড়ে দেবেন এরকম করে। দেখুন একটা কি সুন্দর হয়ে গেল। হয়ে গেল একটা, এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি আপনার আরেকটা করে দেখাচ্ছি। একটা গুলি নিয়ে নিয়েছি, চারি সাইডটা কিরকম পাতলা করে নেব, করে নিয়ে মাঝখানটা যে উঁচু জায়গাটা এটা চাপ দেবো, তাহলে একটা বাটির মতো হয়ে যাবে। এটা হয়ে যাবে। এবার এখানের মধ্যে একটুখানি দিয়ে দেবো পুরটা দিয়ে দিলাম। দিয়ে মাথাটা দুটো এরকম সুন্দর করে মুড়ে দেবেন, মুড়ে মাথা জায়গাটা একটু পাতলা করে নেবেন একটুখানি। দিয়ে আপনারা যেরকমভাবে পারবেন কাঁটা চামচ দিয়ে, বা আমি যেরকম করছি এরকম করতে হয় না, আপনারা এরকম করে এমনি এরকম করে মুড়ে দিতে পারেন, তাহলেও হবে, তাতেও হবে। এরকম করে এরকম করে, কিন্তু আমি এটাকে মুড়ে দিচ্ছি একটুখানি মাথাটা সুন্দর করে। আর যদি পারেন আপনি এরকম করে, এই যে এরকম করে এর মাথাটা ধরবেন আর মুড়ে দেবেন, জাস্ট এই। দেখতেও সুন্দর হয় খুব। কি সুন্দর হয়ে গেল দেখুন। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সব পুলিগুলো বানিয়ে নিয়েছি। এবার যেটা এখন আমি দুধ পুলি করবো, সেহেতু আমাকে দুধটা আমি এখন জাল দিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার আমি আগে থাকতেই দুধ জাল করে রেখেছিলাম 1 কিলোর মতো দুধ, সেটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দিয়ে আমি একটু জাল দিয়ে গরম করে নেব, জাল দিয়ে একটু ফুটিয়ে নেবো দুধটাকে। দুধটা একটু ফুটে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। যেহেতু আমি গুড় দিয়ে করবো তাই আমি দিয়ে দেবো গুড়। আর কেউ যদি আপনারা যদি চিনি দিয়ে করছেন তাহলে আপনারা চিনি দিয়ে দেবেন। আমি গুড়, দুধটা ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি গুড় দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। আর আমি নিয়েছি গুড় 1 বাটি। এই গুড়টাকে আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। গুড়গুলো আমি আস্তে আস্তে দিচ্ছি এবং গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। 1 বাটি গুড় সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। গুড়টা ভালো করে গলে গেলে তারপর আমরা এর মধ্যে পিঠেগুলো দেবো। এবার আমি দিয়ে দেবো এই ফুটন্ত ইসের মধ্যে পুলিগুলো, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দেবো না, অল্প অল্প করে দেবো। পুলি যখনই হয়ে যাবে তখন উপরে ভেসে উঠবে, তাহলে বুঝবেন যে পুলিগুলো তৈরি হয়ে গেছে।
দেখুন আমি অল্প অল্প করে পুলি দিয়েছি, আর এই যে পুলিগুলো ভেসে উঠেছে সঙ্গে সঙ্গে। এবার আমি আবার বাকি পুলিগুলো দেবো। এই অল্প অল্প করে পুলি দিলে পুলিগুলো ভাঙে না, খুব সুন্দর। এবার আমি আবার আরও পুলিগুলো, বাকি পুলিগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। পুলি যখনই হয়ে যাবে তখনই পুলি উপরে ভেসে উঠবে, তাহলে বুঝতে পারেন পুলিগুলো তৈরি হয়ে গেছে। সব একসঙ্গে পুলি কখনো দিতে যাবেন না। আমি আবার অল্প কটা দিয়ে দিলাম, এগুলো আবার ভেসে উঠলে আমি বাকিগুলো আবার দিয়ে দেবো। দেখুন বাকিগুলো আবার সব সুন্দর করে এই যে ভেসে উঠেছে পুলি। আমি তারপর আবার বাকিগুলো সব দিয়ে দিচ্ছি। এবং অল্প অল্প করে পুলি দিলে পুলিগুলো খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি। এগুলো আবার হয়ে গেলে এগুলো আবার উপরে ভেসে উঠবে, সঙ্গে সঙ্গে ভেসে উঠবে। দেখুন এই যে এগুলো যেরকম ভেসে উঠেছে, এরকম ওগুলো আবার হয়ে গেলে ঠিক আপনার থেকেই ভেসে উঠবে। তাহলে বুঝতে পারবেন যে পুলিগুলো আপনাদের তৈরি হয়ে গেছে। তো দিয়ে এই বাকি পুলিগুলিকে দিয়ে দিচ্ছি। এগুলো আবার ভেসে উঠলে আমি আর কটা আছে সেগুলো আমি পরে দেবো। দেখুন কি সুন্দর পুলিগুলো ভেসে উঠছে, একদম খুব সুন্দর, একটা পুলিও ভাঙবে না, একদম গোটা গোটা খুব সুন্দর হবে। এবং আস্তে আস্তে সব পুলি ভেসে উঠেছে। এবার আমি এই পুলি, আর কটা পুলি আছে এগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি। আমি আমার মায়ের থেকে এরকমভাবে শিখেছি, আমি ঠিক যেরকমভাবে শিখেছি আমি আপনাদের ঠিক সেরকমভাবে দেখাচ্ছি। আপনারাও এরকমভাবে করবেন, আপনাদের পুলি, এই দুধ পুলি এরকমই এত সুন্দর হবে। দেখুন কত সুন্দর সব পুলিগুলো ভেসে উঠেছে। এই যে একটা একটা করে দেখুন, একটাও নিচে লেগে যায়নি, খুব সুন্দর হয়েছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমে ফুটিয়ে নেবো, তাহলে আমাদের পুলিটা রেডি হয়ে যাবে। আমি যেরকমভাবে তৈরি করছি ঠিক এরকমভাবে যদি আপনারা বানান, আপনাদের একটা পুলিও ভাঙবে না এবং খুব সুন্দর হবে পুলি, নরম হবে, সবাই সুন্দর করে খেতে পারবে। এবং 2-3 দিন রেখে খেলেও এই পুলি কখনো শক্ত হবে না। দেখুন কি সুন্দর পুলিগুলো ভেসে উঠেছে, একটা পুলিও নিচে নেই, সব সুন্দর করে পুলি। এখানে আমি 1 বাটির মতো গুড় দিয়েছি, মোটামুটি 350 মতো গুড় দিয়েছি, 350 গ্রাম। যদি আপনাদের মনে একটু বেশি মিষ্টি দেবেন তাহলে একটু বেশি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি, পুরিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি আর এর থেকে আর ঘন করবো না, কারণ পিঠে এমনিতেই ঘন হয়ে যায় একদিন রেখে দিলে। তাই আমি এখনই গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপর 10 মিনিট চানিচ নেমে রেখে তারপর আমি প্লেটে সার্ভ করবো। একদম রেডি হয়ে গেছে, আমি এখন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কত নরম হয়েছে, কত নরম হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে দুধ পুলি। যে কোনো বয়স্ক লোকরা এটা সুন্দরভাবে খেতে পারবে। আর এই শীতকালেই এই দুধ পুলি খেতে খুব ভালো লাগে। দেখুন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।